আমার জীবনে তোমার আগমন গল্পের চতুর্থ অংশ। দোলা চোখের আড়াল হতেই মিসেস আশা ফারহানের দিকে তাকায়। ওই মেয়েটা কে ফারহান? আর জিসান মেয়েটিকে এভাবে জড়িয়ে ধরেছিল কেন? ফারহান কি বলবে? সত্যি বলবে নাকি মিথ্যে বলবে? আজ জিসান দোলাকে যেভাবে জড়িয়ে ধরেছিল, আবার চুমু খেলো মিসেস আশা, সবাই দেখেছে। মিথ্যা বলেও লাভ নেই, সত্যি বললে যা হয় হবে। ফারহান লম্বা শ্বাস টেনে বুকে সাহস জুগিয়ে বলে, আমি যা বলবো শুনে তুমি উত্তেজিত হবে না। মিসেস আশা কেবিনের ভেতর শুয়ে থাকা জিসানের দিকে তাকায়, তারপর বলে, হব না, তুই বল। ফারহান মিসেস আশাকে সিরিয়ালভাবে রাখা চেয়ারে নিয়ে বসে, এক হাতে নিজের হাতের মুঠোয় নিয়ে জিসানার দোলার বিয়ের বিষয় থেকে শুরু করে সব খুলে বলে। এটাও বলে বিয়ের আগে থেকেই জিসান দোলাকে ভালোবাসতো, আর দোলার ফ্যামিলির কেউ নেই, দোলা অনাথ, আর দোলা জিসানের থেকে ডিভোর্স চাইছে, কিন্তু জিসান ডিভোর্স দিতে রাজি না। সব কিছু শুনে মিসেস আশা কেমন যেন হয়ে গেল, গম্ভীর গলায় বলে, তুই কবে জেনেছিস জিসানের বিয়ের কথা? 2 মাস আগে। এই বিষয়ের কারণেই কি জানিস? জিসান অমন মনমরা হয়ে থাকতো, বিয়ের কারণে না, দোলা ডিভোর্স চাইছিল সেজন্য। জিসান এত বড় একটা ঘটনা ঘটিয়ে আমাদের কিছুই বলল না। আমি জিসানের কাছে এরকম কিছু আশা করিনি। এই মেয়ের কারণেই কি জিসান বৃষ্টিতে ভিজে নিজের এই অবস্থা করেছে? মিসেস আশার কিছু বলে না, তার চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে। চেয়ার থেকে উঠে জিসানের কেবিনের বাইরে দাঁড়িয়ে এক নজর জিসানের দিকে তাকায়, তাকিয়ে ওখান থেকে চলে যায় কোথাও। ফারহান ডাকলেও আর পেছন ফিরে তাকায় না। ফারহান ভয় পেয়ে যায়, মিসেস আশা এখন কোথায় যাচ্ছে আর কি করবে? জিসানকে এমন অবস্থায় ফেলে চলে গেল, যে কিনা দুপুরেও জিসানকে ছেড়ে যেতে চাইছিল না। সে এখন এসেও জিসানের সাথে কথা না বলেই চলে গেল। ফারহান মস্তিষ্ক শূন্য হয়ে চেয়ারে বসে পড়ে। দোলা বাড়ি ফিরে আসে, নিজের রুমে গিয়ে ব্যাগ রেখে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকে। মনে মনে বলে, আমার জন্যই জিসানের আজ এই অবস্থা। কেন জিসানের সাথে আমার দেখা হলো? কেন জিসান আমার জন্য এমন পাগলামি করে? আমি জানি সেদিন জিসান ইচ্ছা করেই ঝড় বৃষ্টির মাঝে দাঁড়িয়েছিল। আমি কি জিসানের সাথে অন্যায় করছি? আমি কি থেকে যাব ওর সাথে? কিন্তু এই সমাজ, জিসানের ফ্যামিলি কি মেনে নেবে আমায়? তারা কি বুঝবে আমাকে, নাকি বলবে লোভী মেয়ে? জিসানের এই অবস্থা আমাকে পীড়া দিচ্ছে ভীষণ। কেন এত কষ্ট হচ্ছে আমার? দোলা ঝরঝর করে কেঁদে দেয়। কি করবে ভেবে পাচ্ছে না, জিসানের সাথে থেকে যাবে নাকি আলাদা হয়ে যাবে। কাঁদতে কাঁদতে শাওয়ারের নিচে ফ্লোরে বসে পড়ে। রাত 9টায় জিসানকে ঘুমের ইনজেকশন পুশ করা হয়। ঘুমের ইনজেকশন ছাড়া ঘুমায় না জিসান। মিসেস আশা ফিরে এসেছে, তবে একটা কথাও বলেনি। চুপ করে জিসানের মাথার কাছে টুলে বসে আছে। ফারহান বাড়ি ফিরে গিয়েছে সুইটির কাছে, সকালে আবার আসবে। জুবায়ের আহমেদ জিসানকে দেখে বাড়ি ফিরে গিয়েছে। রাত পেরিয়ে সকাল হয়ে যায়। এখন সকাল 6:30 বাজে। সমানতালে ফাহিমা ইসলাম এর বাড়ির কলিং বেল বেজে চলেছে। দোলা এখনো ঘুমে। ফাহিমা ইসলাম নিজের রুমে, আজ শুক্রবার তাই সকালবেলা ওঠার তাড়া নেই।
কলিং বেলের শব্দে ফাহিমা ইসলাম নিজের রুম থেকে বেরিয়ে আসে। বিরক্ত হয়ে ডোর খুলে দেয়। সামনে তাকিয়ে দেখে একটি যুবক দাঁড়িয়ে আছে। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কাকে চাই? সকাল সকাল বিরক্ত করছো কেন? দোলা উঠেছে। দোলার নাম একটি ছেলের মুখে শুনে চোখ ছোট ছোট করে বলে, দোলা ওঠেনি, ওকে কেন খুঁজছো? দোলার রুম কোন দিকে? ফাহিমা ইসলাম রুম ইশারায় দেখিয়ে দিতেই ফারহান কিছু না বলে ফাহিমা ইসলামকে পাশ কাটিয়ে দৌড়ে ভেতরে প্রবেশ করে দোতলায় উঠতে শুরু করে। অজানা ছেলেকে দোলার রুমের দিকে যেতে দেখে ফাহিমা ইসলাম নিজের দ্রুত পায়ে এগিয়ে যায়। দরজার বাহির থেকে জোরে জোরে দরজা ধাক্কাতে আর ডাকতে শুরু করে ফারহান। দোলার ঘুম ছুটে যায়। চোখ মুখ কুঁচকে ভাবে ছেলে মানুষ কোথায় থেকে আসলো এই বাড়িতে। কিছু সময়ের ব্যবধানে কণ্ঠস্বর পরিচিত, আর এটা ফারহানের গলার স্বর মনে হতেই দোলা দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। ফারহান হুড়মুড়িয়ে ভেতরে প্রবেশ করে। দোলার দিকে তাকিয়ে বলে, দোলা, তাড়াতাড়ি তৈরি হও। কেন? বলার সময় নেই, যেতে যেতে বলবো। এখন তাড়াতাড়ি করো, জিসান ভায়োলেন্ট হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি করো, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জিসানের কথা শুনতেই দোলা দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। 3 মিনিট পর বেরিয়ে আসে। ফোনটা হাতে নিয়ে বলে, চলুন ভাইয়া, আমার হয়ে গেছে। ফারহান দোলাকে নিয়ে বেরিয়ে আসে। ফাহিমা ইসলাম কিছুই বুঝতে পারে না, জিসানকে আবার এই ছেলেটি পাকে, আর দোলা ওর সাথে কেন গেল এমন তাড়াহুড়ো করে। হাজার প্রশ্ন আর টেনশন নিয়ে ড্রয়িং রুমে এসে বসে। দোলা কারে বসে একটা কথাও বলে না। আল্লাহর কাছে দোয়া করে যাতে জিসানের কিছু না হয়। ফারহান ফুল স্পিডে কার ড্রাইভ করছে। হসপিটালে পৌঁছেই দোলা কার থেকে নেমে দৌড়ে লিফটে উঠে যায়। ফারহান কার পার্ক করে রেখে নিজের সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে উঠতে শুরু করে। দোলা জিসানের কেবিনের সামনে এসে দাঁড়ায়। কেবিনের বাইরে জিসানের ড্যাড মাথায় হাত দিয়ে চোখের পানি ফেলছে। জিসানের আম্মু আর কিছু ডক্টর জিসানকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু জিসান হাতের ক্যানেলা, স্যালাইন, অক্সিজেন মাস্ক সব খুলে ফেলেছে আর মুখে দিয়ে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কথা বের হচ্ছে না। 3 জন মানুষ চেপে ধরে আছে জিসানকে, কিন্তু জিসান যেন আজ পুরো শক্তি ফিরে পেয়েছে। 3 জন চেপে ধরে আছে, আর মিসেস আশা জিসানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, দোলা আসছে, ফারহান নিতে গেছে ওকে। কিন্তু জিসান শান্ত হচ্ছে না। পুরো বেড নিয়ে ভূমিকম্প শুরু করে দিয়েছে। 3 জন ধরেও জিসানকে শুইয়ে রাখতে পারছে না। 3 জনকে ফেলে দিয়ে বারবার নামার চেষ্টা করছে। এমন অবস্থা দেখে দোলার পা আটকে আছে, ভেতরে প্রবেশ করার সাহস হচ্ছে না। ফারহান দৌড়ে দোলার কাছে এসে দাঁড়ায়। অস্থির হয়ে বলে, দোলা, ভেতরে যাও। উনি এমন করছে কেন? তোমার জন্য, প্লিজ তুমি ভেতরে যাও। দোলাকে ঠেলে ভেতরে পাঠিয়ে দেয় ফারহান। দোলা দ্রুত জিসানের মাথার সামনে গিয়ে দাঁড়ায়। জিসান। দোলার কণ্ঠস্বর শুনে স্থির হয়ে গেল জিসান। পাশ ফিরে দোলাকে দেখেই মুখে হাসি ফুটে ওঠে। মিসেস আশা ডক্টরকে বলে, আপনারা ওকে ছেড়ে দিন। ডক্টর নার্স জিসানকে ছেড়ে দিয়ে পাশে দাঁড়ায়। জিসান থেকে লাফ দিয়ে উঠে বসে। দোলার হাত ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়।
দোলা রোবটের মতো হয়ে যায়। জিসান পারছে না দোলাকে বুকের ভেতর লুকিয়ে রাখতে। দোলার দম বন্ধ হয়ে আসছে। জিসান দোলাকে বুক থেকে সরিয়ে 2 হাত দিয়ে দোলার 2 গাল আগলে ধরে। কিছু সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর চুমু দিতে শুরু করে। ডক্টর নার্স চোখ সরিয়ে নেয়। মিসেস আশা তাকিয়ে তাকে ছেলের কাণ্ড দেখছে। যেই ছেলে মেয়েদের ধারের কাছে ঘেঁষে না, সেই ছেলে একটা মেয়ের জন্য এমন হাইপার হয়ে গিয়েছিল। জিসান আবার দোলাকে জড়িয়ে ধরে। দোলা কিছুই বলছে না। জিসান যা করছে করতে দিচ্ছে। কেবিনের বাইরে থেকে জুবায়ের আহমেদ আর ফারহান সব দেখছে। জিসান দোলাকে আবার বুক থেকে সরিয়ে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলে, আসতে এত দেরি করেছো কেন? কয়েকবার বলার পর দোলা বুঝতে পারে, কোথায় দেরি করলাম? মাত্রই তো সকাল হয়েছে। আপনাকে কাল বললাম না হাইপার হবেন না? এরকম পাগলামো করেছেন কেন? কি অবস্থা করেছেন নিজের? আমি ভয় পেয়ে গিয়েছিলাম তুমি যদি না আসো, ঠোঁট নাড়িয়ে বলে। কারণ ভোর রাত থেকে চিৎকার চেঁচামেচি করে গলার স্বর একদম বন্ধ হয়ে গেছে। এখন গলা দিয়ে আর কোনো শব্দ বের হচ্ছে না। আমি কাল বলেছিলাম তো আসবো। তুমি আর যাবে না আমার কাছ থেকে? বলো যাবে না। দোলা তাকায় জিসানের মায়ের দিকে। তিনি দোলাকে চোখের ইশারায় বলে, জিসান যা বলছে তাই করতে। আচ্ছা যাব না। জিসানের মাথা ঘুরছে। ভোর 4টায় জিসানের ঘুম ভেঙে যায়। অন্যদিন ঘুমের ইনজেকশন পুশ করার পর জিসান সকাল 8টায় ঘুম থেকে ওঠে, কিন্তু কাল ইনজেকশন পুশ করার পরেও ভোর 4টায় ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখে পাশের বেডে মিসেস আশা ঘুমিয়ে আছে। জিসান ঘড়ির দিকে তাকায়, দেখে 4টা বাজে। সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। 5টা বাজতেই জিসান অক্সিজেন মাস্ক খুলে ওর আম্মুকে ডাকতে শুরু করে, কিন্তু সারা রাত জেগে থেকে ঘন্টা আগে ঘুমানোর কারণে মিসেস আশা জিসানের ডাক শুনতে পায় না। শুনবেই বা কি করে? জিসান খুবই আস্তে আস্তে ডাকছে। জিসান আম্মুকে জাগাতে না পেরে নিজেই কষ্ট করে উঠে বসে আস্তে করে হাতের ক্যানেলা খুলে ফেলে। টেবিল থেকে একটা গ্লাস নিয়ে জোরে ফেলে দেয়। কিছু পড়ার শব্দে ধরফড়িয়ে ঘুম থেকে উঠে বসে মিসেস আশা। জিসানের বেডের দিকে তাকিয়ে জিসানের বসে থাকতে দেখে তাড়াহুড়ো করে নেমে জিসানের কাছে যায়। কি হয়েছে জিসান? তুই এভাবে উঠে বসে আছিস কেন? স্যালাইন অক্সিজেন মাস্ক খুলে ফেলেছিস কেন? তোর শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো? দোলা আসছে না কেন এখনো? মাত্র সকাল হয়েছে, এখনো হয়তো ঘুম থেকে ওঠেনি। উঠেছে, ওকে আসতে বলো। ওর নম্বর নেই তো আমার কাছে? আমার ফোনে আছে। আমার ফোন কোথায়? তোর ফোন বাড়িতে। ফারহানকে আসতে বলো আমার ফোন নিয়ে। তোর কষ্ট হচ্ছে শ্বাস নিতে, তুই কোনো কথা বলছিস? ডক্টর তোকে কথা বলতে নিষেধ করেছে। দোলাকে আসতে বলো, না হলে দোলা চলে যাবে আর আসবে না। কোথাও যাবে না, সব সময় সময় হলে চলে আসবে। কিন্তু জিসান কিছুই শুনতে চাইছে না। দোলাকে ওর এক্ষুনি চাই। মিসেস আশা জিসানকে শান্ত করতে না পেরে ডক্টরকে ডাকতে যায়। জিসান বেড থেকে নেমে পুরো কেবিন ওলট পালট করে দেয়। বাজে স্বপ্ন দেখেছে যে দোলা চিরদিনের জন্য ওকে ছেড়ে চলে যাচ্ছে। তারপরই ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে মনকে বুঝিয়েছে
ওটা স্বপ্ন ছিল, সত্যি নয়। কিন্তু এখন মনে হচ্ছে ওটাই সত্যি। দোলা ওকে ছেড়ে চলে যাচ্ছে আর কখনো আসবে না। মিসেস আশা ডক্টর নিয়ে এসে দেখে জিসান পুরো কেবিন তছনছ করে নিয়ে দিয়েছে। ডক্টর, নার্স, ওয়ার্ড বয় মল জিসানের ধরে বেডে বসায়, অনেক বুঝিয়ে সুঝিয়ে কিছুটা শান্ত করে। মিসেস আশা ফারহানকে ফোন দিয়ে জিসানের বিষয়ে জানায়। সব কিছু শুনে ফারহান নিজের ফোন আর পাপাকে নিয়ে হসপিটালে চলে আসে। ফারহান নিজের ফোন থেকে ফোন দেয় দোলার ফোনে, কিন্তু দোলা ফারহানের নাম্বার ব্লক করে দিয়েছে। মিসেস আশা নিজের ফোন ফারহানের কাছে দেয়। ফারহান মিসেস আশার ফোনে নম্বর তুলে ফোন দেয়, কিন্তু ফোন বন্ধ। অনেকবার ট্রাই করে কিন্তু বারবার বন্ধ বলছে। জুবায়ের আহমেদের ফোন থেকেও ফোন দেয়, কিন্তু বন্ধ। এবার জিসান ভায়োলেন্ট হয়ে যায়। ওর স্বপ্নই সত্যি। দোলা ওকে মিথ্যে কথা বলে ওকে ছেড়ে চলে গেছে। জিসান পাগলের মতো আচরণ শুরু করে, সর্বশক্তি দিয়ে চিৎকার করে ওঠে, জোরে জোরে বলে দোলাকে এনে দিতে। কথা বলতে গিয়ে কাশি উঠে যায়, তবুও শান্ত হয় না। পাগলের মতো কেবিন থেকে বেরিয়ে আসতে নেয়। সবাই জিসানকে ধরে রাখে, কিন্তু কিছুতেই শান্ত করতে পারে না। শেষমেশ উপায় না দেখে মিসেস আশা ফারহানকে বলে দোলার বাড়িতে গিয়ে দোলাকে নিয়ে আসতে। তারপর ফারহান তাড়াহুড়ো করে কার ড্রাইভ করে দোলাকে নিয়ে এসেছে। দোলা জিসানের মুখের দিকে তাকিয়ে বলে, আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপনি বেডে শুয়ে পড়ুন, আমি কোথাও যাচ্ছি না, অক্সিজেন মাস্ক লাগাতে হবে। কথা বলে কণ্ঠস্বর বসিয়ে ফেলেছেন তো। তুমি আমার সাথেই বসে থাকবে, এখান থেকে এক চুলও নড়বে না, আমার হাত ধরে বসে থাকবে। হ্যাঁ থাকবো, যাব না, আপনি শুয়ে পড়ুন। জিসান দোলার এক হাত ধরে রেখে শুয়ে পড়ে। ডক্টর অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়, নতুন করে ক্যানেলা লাগিয়ে স্যালাইন দিয়ে দেয়, ঘুমের ইনজেকশন দিয়ে দেয় আবারও। সবাই কেবিন থেকে বেরিয়ে যায়। দোলা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল জিসানের মুখের দিকে। ঘুমের ইনজেকশনের প্রভাবে আস্তে আস্তে ঘুম চলে আসে জিসানের চোখে। দোলার মুখের দিকে তাকিয়ে থেকেই ঘুমিয়ে পড়ে। দোলা তখনও জিসানের মুখের দিকে তাকিয়ে আছে। জিসান ঘুমিয়ে পড়েছে দেখে ফারহান ভেতরে প্রবেশ করে, দোলার পাশে দাঁড়িয়ে বলে, সরি দোলা, সকাল সকাল তোমার ঘুমের ডিস্টার্ব করে এখানে নিয়ে আসার জন্য। জিসানকে সামলানোই যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে তোমাকে নিয়ে আসতে হলো। ডক্টর যেখানে কথা বলতে নিষেধ করেছে সেখানে চিল্লিয়ে চিল্লিয়ে গলার স্বর বন্ধ করে ফেলেছে। আল্লাহ তাআলা ভালো জানেন জিসানের কণ্ঠস্বর পুরোপুরি কোনোদিন ঠিক হবে কিনা। ডক্টর বলেছে জিসানের কণ্ঠস্বর ড্যামেজ হয়ে যেতে পারে। শেষের কথাটা শুনে দোলা ভীত চোখে তাকায় ফারহানের দিকে, অপরাধীর মতো করে বলে, সব দোষ আমার জন্যই আজ ওনার এই অবস্থা। সেদিন আমার জন্যই উনি বৃষ্টিতে ভিজেছে, আর আজকেও আমার জন্যই নিজের এই অবস্থা করেছে। কেন ওনার সাথে দেখা হয়েছিল? আমার সাথে দেখা হওয়ার আগেই ওনার জীবন ভালো ছিল। সব দোষ আমার। দোলার চোখ চিকচিক করে ওঠে। ফারহান বলে, কেন নিজেকে দোষী ভাবছো? এখানে না তোমার দোষ, না জিসানের। তুমি নিজের দিক ভেবেছো আর জিসান নিজের ভালোবাসার কথা ভেবেছে। জিসান সত্যিই তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাই তোমাকে হারিয়ে ফেলার ভয়েই এমন করছে, তাই নিজেকে দোষী ভাবো না। দোলা কিছুই বলে না,
জিসানের দিকে তাকিয়ে আছে। দোলা যদি জিসানের জীবন থেকে হারিয়ে যায় তাহলে জিসান সত্যি সত্যি নিজের বড় কোনো ক্ষতি করে ফেলবে ভেবেই দোলা কেমন যেন হয়ে যায়। মিসেস আশা আর জুবায়ের আহমেদ ভেতরে চলে আসে। ওনারা এসে দাঁড়ায় দোলার পাশে। দোলা তখনও খেয়াল করেনি ওনাদের। দোলা জিসানের দিকে তাকিয়ে আছে। দোলা দোলা পাশ ফিরে তাকায় ওনাদের দিকে। ওনাদের দুজনকে দেখে দাঁড়িয়ে যায়। জিসানের থেকে নিজের হাত ছাড়িয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। দেখলে তো আমার ছেলের অবস্থা কি করেছে নিজের। দোলা মুখ তুলে তাকায়। আমার ছেলের জীবন ভিক্ষা চাইছি তোমার কাছে। তুমি থেকে যাও আমার জিসানের কাছে। তুমি চলে গেলে আমার ছেলেটা মরে যাবে। আমার কাছে তোমার কাছে হাত জোড় করছি, তুমি জিসানের ছেড়ে যেও না প্লিজ। বলেই দোলার দুই হাত নিজের হাতের মুঠোয় নেয়। কি করছেন আন্টি, আপনি আমার গুরুজন। বলেই নিজের হাত ছাড়িয়ে নিয়ে মিসেস আশার হাত ধরে। জুবায়ের আহমেদ কিছুই বলছে না। ওনার শক্ত মনের ছেলেটা একটা মেয়ের জন্য এভাবে ভেঙে পড়েছে যে নিজের এভাবে ক্ষতি করছে, এসব ভেবেই তার মস্তিষ্ক অচল হয়ে পড়েছে। নীরব দর্শক হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। আমার কঠিন হৃদয়ের ছেলেটা 2টা মাস ধরে কেমন যেন হয়ে গেছে। খায় না, কথা বলে না, কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না, সারাক্ষণ মনমরা হয়ে থাকতো। আমি তো জানতাম না আমার ছেলে একটা মেয়েকে এত বেশি ভালোবাসে। জানলে আরো আগেই আমি তোমার কাছে যেতাম। তুমি আমার ছেলের ভালো রাখার মেডিসিন। তুমি প্লিজ আমার জিসানকে ছেড়ে যেও না। দোলা কি বলবে? সত্যিই তো জিসান দোলাকে ছাড়া থাকতে পারবে না। মনে মনে বলে, আমি কি স্বার্থপর হয়ে যাচ্ছি? শুধু নিজের দিকটাই ভাবছি, একবারও জিসানের দিক ভেবে দেখিনি। ডিভোর্স ফাইল করতে চেয়েছি, তাতেই নিজের এই অবস্থা করেছে। যদি ডিভোর্স হয়ে যায় তাহলে জিসান কিভাবে সহ্য করবে? জিসান তো সত্যি আমাকে ভালোবাসে। দোলার ভাবনার মাঝেই আবার মিসেস আশা বলে, বিয়েটা যেভাবেই হোক আমার জিসান যাকে নিয়ে খুশি থাকবে, আমরা সবাই তাকে নিয়েই খুশি। আমার 2 ছেলের খুশিতেই আমরা খুশি। জিসান যদি আগেই বলতো তো তোমাকে বিয়ে করেছে তাহলে আমি নিজে গিয়েই তোমাকে নিয়ে আসতাম। তুমি কেন আমার জিসানকে এত কষ্ট দিলে দোলা? আমার ছেলেটা তো ভালো মানুষ, কখনো কারো কোনো ক্ষতি করে না, তোমাকে অনেক বেশি ভালোবাসে। তাহলে ওর সাথে থাকতে তোমার আপত্তি কিসের? দোলার 2 গালে হাত রেখে বলে, আমার ছেলেটাকে ছেড়ে যেও না কখনো। জিসান তোমাকে ভালো রাখবে, জিসানের সাথে তুমি ভালো থাকবে দোলা। যদি কখনো জিসান তোমাকে কিছু বলে তাহলে আমাকে বলবে, আমি জিসানের খবর নেব। কিন্তু তুমি আমার ছেলেটাকে ছেড়ে যেও না কখনো। আমার হাসি খুশি ছেলেটাকে কিভাবে 6টা দিন ধরে বেডে শুয়ে আছে। 5 দিন শুধু। কালকেই তোমাকে দেখার পর জিসান যেন প্রাণ ফিরে পেয়েছিল। তার আগের 2 দিন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো আর চোখের পানি ফেলতো। কিছু বললেও রেসপন্স করতো না। কিন্তু কাল তোমার সাথে কথা বলার পর হেসেছে। সকালে আমাকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল। পুরো কেবিনের কি অবস্থা করেছে সাথে নিজের দেখেছো তো। তবুও জিসানকে ছেড়ে চলে যাবে কি? দোলা কিছু বলে না, মুখ ঘুরিয়ে জিসানের দিকে তাকায়। একজন 25 বছর বয়সী যুবক একটা মেয়ের জন্য এরকম করবে দোলা কখনো কল্পনাও করেনি। ফর্সা শরীর কেমন হলুদ রঙের হয়ে গেছে, চুলগুলো অযত্নে এলোমেলো হয়ে আছে। 2 হাতেই ক্যানেলার দাগ, মুখে অক্সিজেন মাস্ক। জুবায়ের আহমেদ দোলার দিকে ফিরে দোলার মাথায় হাত বুলিয়ে বলে, আমি তোমার আর জিসানের বিয়ের বিষয় সব শুনেছি।
এটাও জানি তোমার বাবা মা নেই। আশা কাল রাতেই আমাকে সব বলেছে তোমার বিষয়ে। তুমি হয়তো ভয় পাচ্ছ, তোমার বাবা মা নেই, তাই হয়তো আমরা তোমাকে মেনে নেব না। কিন্তু তোমাকে নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তোমার বাবা মা নেই, সেখানে তোমার কোনো দোষ নেই। আল্লাহর বান্দা, আল্লাহ নিয়ে গেছে। জিসানের ভাগ্যে যেই মেয়ে আছে সে যেভাবেই হোক না ওর কাছে আসবেই। আমরা কেউ আটকাতে পারবো না। আল্লাহ নিজেই তোমাদের জুটি বেঁধেছেন, তাই দুর্ঘটনাবশত হলেও তোমাদের বিয়ে হয়েছে। বিয়ে পবিত্র বন্ধন, আল্লাহ নিজেই তোমাদের এক করে দিয়েছেন। তাই আর তুমি আলাদা হওয়ার কথা ভেবো না, জিসানের সাথেই থেকে যাও। তোমাকে মেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই। তুমি আগেই যেভাবে বলেছ, বিয়ের পরেও তোমার ইচ্ছে হলে সেভাবেই চলবে। আমরা কেউ আপত্তি করব না। শুধু জিসানের জীবনে থেকে যাও। দোলা ভাবতেও পারেনি জিসানের ফ্যামিলি এত সহজে দোলাকে মেনে নেবে। শুধু মেনে নেয়নি, রীতিমতো অনুরোধ করছে জিসানের সাথে থেকে যাওয়ার জন্য। ফারহান দোলার দিকে তাকিয়ে বলে, এখনো বলবে দোলা? পাপা মামনি তোমাকে মেনে নেবে না। সবাই তো তোমাকে চাইছে, তুমি এবার অন্তত রাজি হয়ে যাও। আমি লাস্ট 2 মাস ধরে জিসানকে দেখেছি। জিসান মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে কাঁদতো, তোমাকে হারিয়ে ফেলার কথা ভেবে। আমাকে বলতো, কেন তুমি জিসানের সাথে থাকতে চাইছো না? অর্ধেক রাত ছাদে কাটিয়ে দিত। প্লিজ তুমি আর না করো না। ঘুম থেকে উঠে তোমাকে না দেখলে আবার হাইপার হয়ে যাবে। দোলা, কি এত ভাবছো? থেকে চাও না আমার ছেলেটার কাছে? আমাকে আপনারা সময় দিন। আর কত সময় নেবে দোলা? তোমাকে না দেখলে আমার ভায়োলেন্স হয়ে যাবে। আমি এখানেই আছি, হসপিটালে, বাড়ি যাচ্ছি না। আপনারা টেনশন করবেন না। আপনারা খাবার খেয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি আছি ওনার কাছে। তুমিও তো খাওনি, আপনারা খেয়ে আসুন, তারপর আমি খাবো। তিনজনে জোর করেও দোলাকে খাবার খেতে নিয়ে যেতে পারে না। দোলাকে জিসানের কাছে রেখে তিনজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি থেকেই দোলার জন্য খাবার নিয়ে আসবে। দোলা টুল থেকে জিসানের কাছে বসে এলোমেলো হয়ে থাকা চুলগুলো হাত দিয়ে আস্তে আস্তে ঠিক করে দেয়। ফোলা ফোলা গালের দিকে তাকায়। ফর্সা গাল জ্বলজ্বল করছে, যেন টোকা দিলেই ফেটে যাবে। গলাও ফুলে আছে। জিসানের হাত নিজের হাতের মুঠোয় নেয়। হাতের সাথে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। মনে মনে কিছু ভেবে সিদ্ধান্ত নেয় বাকি জীবনটা জিসানের সাথেই পার করবে। হাত থেকে মাথা তুলে জিসানের হাতের উল্টো পিঠে চুমু দেয়। ফারহান আর মিসেস আশা ফ্রেশ হয়ে খাবার খেয়ে দোলার জন্য খাবার নিয়ে এসেছে। জুবায়ের আহমেদ আসেনি, ফারহান নিয়ে আসেনি। রাতেও ঘুমাতে পারেনি। সকালেও অস্থির হয়ে হসপিটালে আসতে হয়েছে। তাই এখন বিশ্রাম নিতে বাড়িতেই রেখে এসেছে। মিসেস আশাকেও রেখে আসতে চেয়েছিল, কিন্তু তিনি থাকেননি। সুইটিও এসেছে সাথে, জিসানকে দেখার জন্য, সাথে নিজের চেক আপ করাতে। একসাথেই 2 কাজ হয়ে যাবে। ফারহান দোলাকে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসতে বলে। দোলা উঠে ওয়াশরুমে চলে যায়। মিসেস আশা ছেলের কাছে এসে বসে, হাত ধরে কান্না করে দেয়। আবার ছেলেকে এভাবে হসপিটালের বেডে শুয়ে থাকতে দেখে তার একটুও ভালো লাগছে না। মামনি, তুমি আবার কান্না করছো? কেঁদো না, জিসান এবার একদম ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কেঁদে কেটে নিজের কি অবস্থা করেছো দেখেছ? আমার ছেলেটার এমন কেন হলো? জিসান কিছু বলেনি, তুই তো বলতে পারতি। আমি জানার পরই তোমাদের দুজনকে
জানাতে চেয়েছি, কিন্তু জিসান জানাতে দেয়নি। যা হয়েছে হয়েছে, এখন আর কেঁদো না। জিসান তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, দেখে নিও। ফারহান মিসেস আশার চোখের পানি মুছে দেয়। মিসেস আশা কান্না বন্ধ করে চুপ করে বসে রইল। ফারহান একটি চেয়ারে সুইটিকে বসিয়ে দেয়। একটু পরেই দোলা বেরিয়ে আসে হাত মুখ ধুয়ে। ফারহান দোলাকে চেয়ারে বসতে বলে। দোলা চেয়ারে গিয়ে বসে। ফারহান খাবার বের করে প্লেটে বেড়ে দেয়। প্লেট নিয়ে দোলার হাতে দেয়। খেয়ে নাও দোলা। দোলা কিছু না বলে খাবার খেতে শুরু করে। মিসেস আশা এক দৃষ্টিতে তাকিয়ে আছে দোলার দিকে। মনে মনে কিছু ভাবছে সে। ফারহান দোলার পাশেই দাঁড়িয়ে থাকে। সুইটি বসে বসে দোলাকে দেখছে। দোলাকে সুইটির বেশ পছন্দ হয়েছে। দোলাকে দেখতে পুতুলের মতো, ছোট ছোট চোখ, চিকন গোলাপি ঠোঁট, সরু নাক, ফ্লাকহীন চিকন ভ্রু, ছোট মোটো মুখের আদল পুতুলের থেকে কোনো অংশে কম লাগছে না। দোলা খাওয়া শেষ করে, হাত ধুয়ে প্লেট ধুয়ে রাখে। ফারহান মিসেস আশা সুইটিকে নিয়ে গাইনি বিভাগে যায়। চেক আপ করিয়ে জানতে পারে মা বাচ্চা দুজনেই ভালো আছে। ফারহান জোর করে সুইটির সাথে মিসেস আশাকে বাড়ি পাঠিয়ে দেয় ড্রাইভারের সাথে। ফারহান ফিরে আসে জিসানের কেবিনে। ক্লিনার এসে কেবিন গুছিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। দোলা ফাহিমা ইসলামের সাথে ফোনে কথা বলছে। সকালবেলা অপরিচিত ছেলের সাথে দোলাকে বেরিয়ে আসতে দেখে তিনি অনেক টেনশনে ছিল, তবে সাহস করে আর দোলাকে ফোন করেনি। যতই হোক দোলা তো তার আপন কেউ না। তিনি চাইলেও দোলার প্রতি অধিকার দেখাতে পারবেন না। দোলা এই বাড়িতে ভাড়া থাকতে এসেছে। দোলার নিজেই নিজের গার্জিয়ান, আর দোলা অ্যাডাল্ট, তাই নিজের মর্জি মতোই চলবে। দোলা নিজে থেকেই ফোন করে বলে ও ঠিক আছে, বাড়ি ফিরে সব কিছু বলবে, টেনশন না করতে। আর কিছু কথা বলে রেখে দেয়। দুপুর 2টো বেজে যায়। ফারহান ওপর পাশের বেডে শুয়ে ঘুমিয়ে পড়েছে। দোলা চেয়ারে বসে জিসানের বেডের উপর মাথা দিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। ঘুমের ইনজেকশন পুশ করার পর জিসান আর ঘুম থেকে ওঠেনি। ডক্টর নার্স কয়েকবার এসে দেখে গেছে। যা যা ওষুধ প্রয়োজন সব স্যালাইনে মিশিয়ে দিয়ে গেছে। স্যালাইনের মাধ্যমেই শরীর ভেতরের ওষুধ প্রবেশ করছে। জিসান পিটপিট করে চোখ খুলে তাকায়। 24 ঘন্টায় 2বার ঘুমের ইনজেকশন পুশ করায় এখন ঘুম ছাড়ছে না। গলাগাল মাথা ব্যথায় টনটন করছে। দোলার কথা মস্তিষ্কে স্মরণ হতেই অস্থির হয়ে ওঠে। দোলা নিশ্চয়ই ওকে ছেড়ে চলে গেছে। ভাবতেই জিসানের হৃৎপিণ্ড বেরিয়ে আসতে চাইছে। আশেপাশে চোখ ঘুরিয়ে দোলাকে খোঁজে। বেডের অপর ফারহান ঘুমিয়ে আছে, কিন্তু দোলা নেই। জিসান নড়ে চড়ে উঠতেই দোলার ঘুম ভেঙে যায়। এমনিতে দিনের বেলা দোলার ঘুমানোর অভ্যাস নেই, তাই জিসানের একটু নড়াচড়াতেই ঘুম ভেঙে গেল। জিসানের মুখের দিকে তাকিয়ে দেখে জিসান কেমন করে আশেপাশের সব দেখছে। দোলা দাঁড়িয়ে অস্থির হয়ে বলে, কি হয়েছে? আপনার কথায় কষ্ট হচ্ছে। দোলার কণ্ঠস্বর শুনেই জিসান স্বাভাবিক হয়। এতক্ষণ যেন দেহে জান ফিরল। দোলার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, হাত বাড়িয়ে দোলাকে ছুঁয়ে দেয়। ইশারায় দোলাকে বেডে বসতে বলে। দোলা বেডে বসে। জিসান হাত দিয়ে দোলার মুখে হাত বুলিয়ে দেয়। দোলার এক হাত নিয়ে নিজের বুকের ওপর রাখে। মুচকি হেসে ঠোঁট নাড়িয়ে বলে, কিছু হয়নি আমার। তাহলে অমন করছিলেন কেন? তোমাকে না দেখে।
বলেই আবার হাসে। দোলা ওর কাছে আসে, দেখেই ওর পুরো দুনিয়া শীতল হয়ে গেছে। দোলার মুখের দিকে তাকিয়ে দেখে দোলার মুখ শুকিয়ে গেছে, তাই ইশারায় আবার বলে, তুমি খেয়েছো? মুখ এমন শুকিয়ে গেছে কেন? হ্যাঁ, খেয়েছি। জিসান আর কিছু বলে না, মায়া ভরা নজরে তাকিয়ে দেখতে থাকে দোলাকে। কি আছে এই মেয়েটার চেহারায় যা জিসান ভুলতে পারে না? দোলাকে দেখলেই যেন জিসানের সব কিছু ভালো লাগে, আর না দেখলে পাগল পাগল লাগে। দোলা নিজেও তাকিয়ে আছে জিসানের মুখের দিকে। জিসান আবার হাত বাড়িয়ে দোলার গালে হাত রাখে। আমাকে ছেড়ে কখনো যাবে না তো বলো? প্রথমবার বলাতে দোলা বুঝতে পারে না, দ্বিতীয়বার বলায় বুঝতে পারে। জিসানের হাতের উপর হাত রেখে বলে, না, যাব না কখনো। জিসান আবার হাসে, হাসতে গিয়েও গালে তলায় টান লেগে ব্যথা অনুভব করে। জিসান দোলার মাথা টেনে নিজের বুকের উপর রাখে, হাত দিয়ে দোলার গলা জড়িয়ে ধরে। দোলা মনে মনে বলে, এত ভালোবাসেন আপনি আমাকে, এত ভালোবাসা সইবে আমার কপালে। অনেক কষ্টে নিজের মনকে বুঝিয়ে আপনার থেকে দূরে সরে আসতে চেয়েছিলাম, কিন্তু আপনি আবার আপনাকে পাওয়ার আশা দেখিয়েছেন। আপনি যদি কখনো আমার থেকে দূরে চলে যান, আমি নিজেকে কিভাবে সামলাবো? আমি নিজেই তখন মরে যাব। আমার জীবনে তো কোনো কিছু স্থায়ী হয় না, খুব তাড়াতাড়ি সব হারিয়ে যায়। আমার জীবনে না পাওয়ার বিষয়টা খুব বেশি। দেখতে দেখতে 3 দিন কেটে যায়। আজকে জিসানের রিলিজ। ডক্টর জিসানের গলা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে মেডিসিন দেয়। এখন আগের থেকে গলার ফোলাভাব অনেকটা কমে গেছে। এখন আর স্যালাইন দিতে হয় না, কষ্ট হলেও মুখ দিয়েই খেতে হয়। সকল ফর্মালিটি পূরণ করে জিসানকে বাড়িতে নিয়ে আসা হয়। এই 3 দিন দোলা নিজে জিসানের খেয়াল রেখেছে। একবার বাড়িতে গিয়ে ফাহিমা ইসলামকে সব কিছু খুলে বলেছে। দোলার প্রয়োজনীয় সব কিছু ফারহান জিসানদের বাড়িতে নিয়ে চলে এসেছে। দোলা চলে আসার সময় ফাহিমা ইসলাম অনেক কান্না করেছে। 1 বছরের বেশি সময় ধরে দোলা তার সাথে ছিল, চলে যাওয়ায় তিনি প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছেন। দোলাকে জড়িয়ে ধরে কান্না করেছে। দোলা বলেছে মাঝে মাঝে আসবে তার সাথে দেখা করতে। বাড়িতে প্রবেশ করে দোলা জিসানদের বাড়ি দেখে চারদিকে চোখ বুলিয়ে নেয়। ডুপ্লেক্স বাড়ি, একটা সুইমিং পুল, এক সাইডে ফুলের বাগান। গার্ডরা বাড়ির ভেতর বসে আছে। 3জনেই ভেতরে প্রবেশ করে। দোলা সব কিছু দেখতে দেখতে পেছনে পড়ে গেছে। মিসেস আশা জিসানকে নিতে হসপিটালে যায়নি, বাড়িতেই ছিল। ফারহান কয়েকবার যেতে বললেও তিনি যায়নি। দোলা ভেতরে পা দেওয়ার আগেই মিসেস আশা দোলাকে থামিয়ে দিয়ে বলে, ওখানেই দাঁড়াও, ভেতরে পা রাখবে না। দোলা হতভম্ব হয়ে যায়। ভেতরে থেকে জিসান, ফারহান, জোবায়ের আহমেদ সবাই তাকিয়ে আছে মিসেস আশার দিকে। দোলার মুখ শুকিয়ে গেছে মিসেস আশার কথা শুনে। দোলা যেই ভয় পাচ্ছিল সেটাই কি সত্যি হবে ভেবেই দোলার পায়ের নিচের মাটি সরে যায়, কাঁপতে শুরু করে দোলার পুরো শরীর। মিসেস আশা মেয়েদের দিকে তাকায়। মিসেস আশাকে তাকাতে দেখে মেয়েরা চলে যায় কোথাও। মিসেস আশা এগিয়ে যায় দোলার দিকে। দোলার শরীর তখনও কাঁপছে, আর একটু স্ট্রেস নিলেই যেন দোলা অজ্ঞান হয়ে পড়ে যাবে, এমন অবস্থা হয়ে গেছে। জিসানের জীবন থেকে কি চলে যেতে হবে? মিসেস আশা কি সেদিন মিথ্যে আশা দেখিয়েছিল দোলাকে? জিসানকে ছাড়া দোলা কিভাবে থাকবে?
এই 3 দিনে যে পাগলের মতো ভালোবেসে ফেলেছে জিসানকে। জুবায়ের আহমেদ বলে, কি শুরু করেছো? আশা দোলাকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করছো কেন? ওকে ভেতরে আসতে দাও। ফারহান বলে, মামুনি, দোলা টায়ার্ড, ওকে ভেতরে আসতে দাও। ওখানে দাঁড় করিয়ে রেখেছো কেন? মিসেস আশা খিটমিটিয়ে তাকায় 3জনের দিকে, দাঁতে দাঁত চেপে বলে, একদম কথা বলবি না তোরা কেউ। আমার যা ইচ্ছে তাই করব। তোরা সোফায় গিয়ে বস। আমার কাজের মাঝে নাক গলাতে আসবি না কেউ। টিভি সিরিয়ালের শাশুড়ির মতো কেউ কি শুরু করেছো তুমি? এখন কি ছেলের বউকে গেইটের সামনে থেকে তাড়িয়ে দেবে? মিসেস আশা তেতে উঠে বলে, একদম বাজে বকবে না। আমি সকাল থেকে এত কিছু কার জন্য করেছি পরিশ্রম করে। আমার কাজের মাঝে বাগড়া দিতে আসলে তোমাদের তিন বাপ বেটাকে ঘর থেকে বের করে দেব বলে রাখলাম। আমি টিভি সিরিয়ালের শাশুড়ির মতো করছি? তোমাকে তো আমি পরে দেখে নেব, আগে আমার মেয়েকে দেখে নেই। বলেই দোলার দিকে ঘুরে তাকালো। মিসেস আশা খেয়াল করে দোলা কাঁপছে। তিনি দোলার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে দোলা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কথাটা শুনে দোলার বুকের ভেতর কেমন একটা অনুভূতি হলো। চোখ তুলে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে। মিসেস আশা দোলার 2 কাঁধে হাত রেখে বলে, তুমি কি কোনো কারণে ভয় পেয়েছো, নাকি আমাদের বাড়িতে তোমার ভালো লাগছে না? দোলা কিছুই বলতে পারছে না। ওর ঠোঁট কাঁপছে তীর তীর করে, গলা ভারী হয়ে এসেছে, শব্দ বের হচ্ছে না। কি হয়েছে তোমার? এরকম কাঁপছো কেন তুমি? শরীর খারাপ লাগছে? দোলা মাথা নাড়িয়ে না জানায়, তাহলে কি হয়েছে তোমার? কিছু না আন্টি। একজন মেড বড় একটা প্যাকেট নিয়ে এসে দাঁড়ায় মিসেস আশার পাশে। প্যাকেট হাতে নিয়ে খুলে মিসেস আশা জুয়েলারি বক্স বের করে। দোলা চুপচাপ দাঁড়িয়ে দেখছে সব। বক্স খুলে জুয়েলারি বের করে দোলাকে পরাতে যায়। দোলা সরে গিয়ে বলে, কি করছেন আন্টি? দেখছো না কি করছি আমি? আমার মেয়েকে সাজিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে দেব। আমার মেয়ে কি খালি খালি ভেতরে প্রবেশ করবে নাকি? দোলা যেন প্রাণ ফিরে পেল। তার মানে দোলাকে জুয়েলারি পরিয়ে তারপর ভেতরে প্রবেশ করাবেন মিসেস আশা। এর জন্যই ওকে ভেতরে প্রবেশ করতে নিষেধ করেছেন। দোলার চোখ চিকচিক করে ওঠে। নিজেকে সামলে নিয়ে বলে, এসবের প্রয়োজন নেই আন্টি। তোমার প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার আছে। বলেই দোলার গলায় হার পরিয়ে দেয়, হাতে স্বর্ণের বালা পরিয়ে দেয়, আংটি সহ আরও অনেক কিছু, চেইন, নাকফুল, কানের দুল সব পরিয়ে। কিছু সময় তাকিয়ে দেখে নেয় দোলাকে। শুধু জুয়েলারি পরেই বেশ সুন্দর লাগছে দোলাকে। সাজলে নিশ্চয়ই আরও বেশি সুন্দর লাগবে। ব্যাগ থেকে দোপাট্টা বের করে দোলার মাথায় পরিয়ে দেয়। দোলা হতভম্ব হয়ে গেল। 3 পিসের সাথে কি দোপাট্টা পরে? দোলা ইতস্তত করলেও কিছু বলল না। অন্য একজন মেড বড় ট্রে নিয়ে এসে দাঁড়ায়। ট্রেতে পায়েস, মিষ্টি, জুস, পানি। মিসেস আশা দোলাকে জোর করে 1 চামচ পায়েস, একটু মিষ্টি, জুস, পানি খাইয়ে নিজের আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেয়। এবার দোলার চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে টুপ টুপ করে। মিসেস আশা দোলার চোখের পানি দেখে ঘাবড়ে যায়। কি হয়েছে দোলা, কাঁদছো কেন? কিছু হয়নি আন্টি। মিসেস আশা দোলাকে জড়িয়ে ধরে বুকে আগলে নিয়ে বলে, যখন
মন খারাপ হবে আমাকে বলবে, আমি তোমার সকল মন খারাপের সঙ্গী হতে চাই, বানাবে আমাকে তোমার মন খারাপের সঙ্গী। দোলা কিছুই বলতে পারে না, চুপ করে মিসেস আশাকে জড়িয়ে ধরে নিজের মাকে অনুভব করার চেষ্টা করছে। এ যেন দোলার নিজের মা, কেমন আবেগ নিয়ে কথাগুলো বলল। মিসেস আশা দোলার হাত ধরে ভেতরে প্রবেশ করে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনজন মিসেস আশার কাণ্ড দেখছিল। এক মুহূর্তের জন্য জিসান ভয় পেয়ে গিয়েছিল মায়ের প্রথম কথা শুনে। এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে সোফায় গিয়ে বসে, সাথে ফারহান আর জুবায়ের আহমেদও বসে। মিসেস আশার খুশিকে দেখে। সকাল থেকে দোলার জন্য এত এত পদের রান্না বান্না করেছেন নিজের হাতে। তার অনেক শখ ছিল একটা মেয়ে হবে, কিন্তু জিসান জন্ম নেওয়ার সময় অনেক জটিল অবস্থা হয়েছিল, যার কারণে ডক্টর পরে আর বেবি নিতে নিষেধ করে দিয়েছে। আবার কনসিভ করলে মিসেস আশার লাইফ রিস্ক আছে। এক ছেলেকে নিয়েই তাদের দিন কাটছিল। তারপর ফারহান ওনাদের কাছে একেবারের জন্য চলে আসে। দুই ছেলেকে নিয়ে তার দিন ভালোই চলছিল, তবে একটা মেয়ের আক্ষেপ থেকেই গিয়েছিল। কিন্তু পরে ভাবে তার দুই ছেলেকে বিয়ে করালেই তার দুটো মেয়ে হয়ে যাবে। তারপর আর মন খারাপ করেনি মেয়ের জন্য। সুইটি এ বাড়িতে আসার পর মিসেস আশা যেন আকাশের চাঁদ পেয়ে হাতে পেয়ে গিয়েছিল। নিজের থেকেও বেশি সুইটির খেয়াল রাখে। দোলাকে নিয়ে সোফায় বসে এক নজরে দোলার দিকে তাকিয়ে আছে। দোলার মুখটা কেমন মায়ায় ভরা, দেখলেই মায়া ধরে যায়। সেজন্যই তো তার ছেলে দোলার জন্য পাগল হয়েছিল। সুইটি সুন্দরী, স্মার্ট, কিন্তু দোলার মতো মায়া ভরা নয়। ফারহান জিসান আর দোলাকে জিসানের রুমে নিয়ে যায়। ওদের ফ্রেশ হতে বলে নিজের রুমে চলে আসে, নিজেও ফ্রেশ হয়ে নেয়। এই কয়েকদিন হসপিটালে থেকে নিজেই যেন অসুস্থ হয়ে গেছে। দোলা শরীর থেকে ভারী ভারী জুয়েলারি খুলে রাখে, হালকাগুলো পরেই থাকে। নিজের ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ভেতরে প্রবেশ করে দোলা অবাক হয়ে গেছে, এত বড় ওয়াশরুম। দোলা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়ে আসে। জিসান বেডে শুয়ে আছে। দোলা ভেজা ড্রেস ব্যালকনিতে মেলে দিয়ে আসে। আপনি শাওয়ার নেবেন না? জিসান চোখ বন্ধ করেছিল। দোলার কথায় চোখ খুলে তাকালো। দোলার দিকে তাকিয়ে বলে, ইশারায় হ্যাঁ বলেই বেড থেকে নেমে দাঁড়ায়। শার্ট খুলে টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে যায়। দোলা চুল আঁচড়ে নেয়। জিসান 5 মিনিটেই বেরিয়ে আসে। ডক্টর বেশি সময় ধরে শাওয়ার নিতে নিষেধ করেছেন, ঠান্ডা পানি খেতে নিষেধ করেছেন। পানি খেলে হালকা গরম পানি খেতে বলেছে। বেশি 20 দিন একদম কথা বলা নিষেধ। খাবার হিসেবে শুধু তরল খাবার খেতে হবে। জিসান ড্রেস পরে দোলার সাথে নিয়ে আস্তে আস্তে নিচে নেমে আসে। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। ওদের দুজনের অপেক্ষাই করছিল। মিসেস আশা নিজের হাতে সবাইকে আজ খাবার বেড়ে দেয়। জিসানকে স্যুপ খেতে দেয়। দোলা মিসেস আশার দিকে তাকিয়ে বলে, আন্টি আপনিও বসুন খাবার খেতে। মিসেস আশা ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, কি শুধু আন্টি আন্টি ডাকছ? মা বলে ডাকো। শাশুড়ি মাকে কে আন্টি বলে ডাকে? দোলা মিসেস আশার কথা শুনে একটু লজ্জা পায়। আসলেই তো শাশুড়ি মাকে সেই প্রথম থেকেই আন্টি বলে ডাকছে। দোলা নরম স্বরে বলে, ঠিক আছে মা। মা ডাক শুনেই মিসেস আশার
বুক প্রশান্তিতে ভরে উঠল। এক ছেলে ডাকে আম্মু বলে, আরেক ছেলে ডাকে মামনি বলে, সুইটিও মামনি বলে ডাকে। মা ডাকটাতে আলাদা একটা সুখ অনুভব হয়, যা অন্য কোনো ভাষায় ডাকলে অনুভব হয় না। বাঙালিদের জন্য মা ডাকটাই সেরা। মিসেস আশা ঠোঁট প্রসারিত করে বলে, ঠিক আছে, তুমি আমাকে মা বলেই ডাকবে। আচ্ছা মা, আপনিও খেতে বসুন। মিসেস আশা খাবার খেতে বসে। খাবার শেষে সবাই বিশ্রাম নিতে চলে যায়। দোলা জিসানকে মেডিসিন খাইয়ে দেয়। গলায় গরম কাপড় পেঁচিয়ে দিয়ে বলে, ঘুমানোর চেষ্টা করুন। জিসান হাতের ইশারায় দোলাকে বেডে বসতে বলে। দোলা বেডে বসতেই জিসান দোলাকে জড়িয়ে ধরে। অনেক কিছু বলতে চেয়েও বলতে পারে না। জিসান জড়িয়ে ধরায় দোলা একটু কেঁপে উঠল। দোলা জিসানের মুখের দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? জিসান শুধু কিছু বলে না, শুধু হাসে। দোলার মায়াবী মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই দোলার কপালে গালে চুমু দেয়। তারপর ঠোঁট নাড়িয়ে বলে, তুমিও চুমু দাও। কথাটা বুঝতে পেরেই দোলার চোখে মুখে লজ্জারা এসে ভিড় করে। জিসানের থেকে মুখ ফিরিয়ে নেয়। জিসান দোলার মাথা ধরে আবার নিজের দিকে ঘুরিয়ে নেয়। আবারও ঠোঁট নাড়িয়ে বলে, তুমি এখন পর্যন্ত আমাকে একটাও চুমু দাওনি, আজ দিতেই হবে, না দিলে আমি মেডিসিন খাবো না। কথাগুলো বুঝতে পেরে দোলা চোখ ছোট ছোট করে বলে, এখানে চুমু খাওয়ার সাথে মেডিসিন খাওয়ার কি কথা হচ্ছে কোনো? মেডিসিন খেতে যেমন শরীর সুস্থ হবে, তেমনি চুমু খেলে আমার মন মস্তিষ্ক সুস্থ হবে। এখন তুমি যদি আমার মন মস্তিষ্ক সুস্থ না করো, তাহলে আমি শরীর কেন সুস্থ করব? কয়েকবার বলার পর দোলা সব কথা বুঝতে পারে। জিসান নাছোড়বান্দা, চুমু তার চাই এক্ষুনি। উপায় না পেয়ে দোলা চুমু দেয়। চুমু দিতেই জিসান দোলাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। দোলা জিসানের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে শুয়ে পড়ে। ধস্তাধস্তি করলে জিসান ব্যথা পেতে পারে, তাই দোলা কিছুই করে না। জিসান দোলাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। এতদিনের খা খা করা মরুভূমির মধ্যে যেন হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। দোলাকে সারা জীবনের জন্য নিজের করে পেয়ে জিসান যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। দেখতে দেখতে 20 দিন কেটে যায়। এই 20 দিন দোলা নিজের পড়াশোনা, জিসানের খেয়াল রাখা সবই করেছে। সময় পেলে সুইটি আর মিসেস আশার সাথে বসে গল্প জুড়ে বসে। মিসেস আশা দারুণ মনের মানুষ, দোলাকে নিজের সন্তানের মতো স্নেহ করেন। মাঝে মধ্যে সুইটিকে দোলাকে নিজের হাতে খাইয়ে দেয়। দোলার চুলে যত্ন করে তেল দিয়ে দেয়। দোলা ভাবতেও পারেনি মিসেস আশা এতটা ভালোবাসা দেবে দোলাকে। সুইটি দোলাকে নিজের ছোট বোনের মতো স্নেহ করে। দোলা জিসানের পাশাপাশি সুইটিরও খেয়াল রাখে। আজ জিসানকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে। জিসান তৈরি হয়ে বসে আছে আর দোলা তৈরি হচ্ছে। জিসান তাকিয়ে তাকিয়ে দোলাকে দেখছে। জিসানের এখনো বিশ্বাস হয় না দোলা এখন ওর কাছেই থাকে। যাকে পাগলের মতো ভালোবেসেছে, তাকে আপন করে পেয়েছে। দোলার কঠিন হৃদয় গলে জিসানের জন্য ভালোবাসা জন্মেছে। দোলা তৈরি হয়ে জিসানের দিকে তাকায়, দেখে জিসান ওর দিকেই তাকিয়ে আছে। দোলা এগিয়ে যায় জিসানের দিকে। কি দেখছেন এভাবে? জিসান হাত দিয়ে দোলাকে দেখিয়ে বলে, তোমাকে। দোলা হেসে ওঠে। দোলা খেয়াল করে সব সময় জিসান দোলার দিকেই তাকিয়ে থাকে। দোলার ভীষণ ভালো লাগে যখন জিসান দোলার দিকে তাকিয়ে থাকে মায়া ভরা দৃষ্টিতে। কি যেন একটা আছে সেই দৃষ্টিতে, যা দোলাকে প্রশান্তি এনে দেয়।
আগে জিসান তাকিয়ে থাকলো, দোলার অস্বস্তি হলো, আর এখন তাকিয়ে থাকলে ভালো লাগে। দোলা জিসানের সামনে থেকে সরে ড্রয়ারের কাছে এসে দাঁড়ায়। ড্রয়ার খুলে জিসানের পুরনো রিপোর্ট বের করে জিসানকে সাথে নিয়ে নিচে নেমে আসে। ফারহান কার বের করে ওয়েট করছে। মিসেস আশা। জিসান দোলার সাথে বেরিয়ে আসে ফারহানের কাছে। চারজন হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায়। মেটকে বলে গেছে সুইটির খেয়াল রাখতে। ডক্টর দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারে জিসানের গলা অনেক তাড়াতাড়ি ডিকভার করেছে, আর 1 সপ্তাহ পর থেকে জিসান কথা বলতে পারবে। আর এখন ভারী খাবার খেতে সমস্যা হবে না, তবে ঠান্ডা খাবার খাওয়া নিষেধ। এখনও হালকা গরম পানি খেতে হবে। তাছাড়া আর কোনো সমস্যা নেই জিসানের। এখন পুরোপুরি ফিট আছে, শুধু গলার প্রেশার দেওয়া যাবে না। 1 সপ্তাহ পর থেকে আস্তে আস্তে কথা বলতে পারবে, সমস্যা হবে না। সবাই বাড়ি ফিরে আসে। সুইটি ঘুমিয়ে আছে নিজের রুমে। ফারহান রুমে এসে দেখে সুইটি এলোমেলো হয়ে শুয়ে আছে। সুইটিকে এমন অবস্থায় দেখে ফারহানের দৃষ্টি বরাবরের মতোই আটকে গেল। এই মেয়ে কখনো ঠিকভাবে ঘুমাতে পারে না। ফারহান আস্তে করে বেডে উঠে বসে, হাত বাড়িয়ে সুইটির পেটে হাত রাখে। পেট এখন একটু উঁচু হয়েছে, শুলেই বেবির অসুস্থ অনুভব করা যায়। পেটে হাত বুলিয়ে চুমু দেয়। বাবা হওয়ার আনন্দ এত বেশি ফারহানের জানা ছিল না। বাবা হবে ভাবতেই কেমন একটা অনুভূতি হয়, যা ফারহানের অজানা। সুইটির মুখের কাছে এগিয়ে এসে কপালে চুমু দেয়, কিন্তু সুইটির কোনো নড়চড় নেই। ঘুম কাতরে মেয়েটি সুইটি একবার ঘুমিয়ে গেলে দিন দুনিয়া হুঁশ থাকে না। ফারহান সুইটির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ভাবে, এই মেয়েটা ওর জীবনে নতুন করে সুখ এনে দিয়েছে। ফারহান সুইটির কাছ থেকে উঠে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। সারাদিন কেটে যায়। ধরণীতে রাত নেমে আসে। জিসান দোলাকে কোলে বসিয়ে ব্যালকনিতে বসে আছে। থুতনি ঠেকিয়ে আছে দোলার কাঁধে। 2 হাত দিয়ে দোলার পেট জড়িয়ে ধরে নিজের বুকে মিশিয়ে নিয়েছে। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।